ও লেপচা জগৎ যাওয়ার পথে বড় বড় পাইন গাছের জঙ্গল, শুধু পাইন গাছ জঙ্গল, রাস্তাও সেরকম বিউটিফুল রাস্তা। ম্যাপ মারছি আর রাস্তা দিয়ে যাচ্ছি। লেপচা জগৎ ম্যাপে মেরেছি, যেমন দেখাচ্ছে আমাদের গুগল বাবা যেমন দেখাচ্ছে সেরকমভাবে যাচ্ছি। লেখা আছে সুখিয়া 9 কিলোমিটার, 10 মিনিট দেখাচ্ছে লেপচা জগৎ 4.5 কিলোমিটার। কিন্তু কোনটা লেপচা জগতে কোন জায়গাটা নিয়ে যাবে আমাদেরকে ম্যাপ, সেটা আমি কিন্তু জানি না। দেখা যাক কোথায় যাই। রাস্তাগুলো সত্যি খুব সুন্দর, বাইকের তেল ভরো আর রাস্তার মধ্যে ঘুরতে থাকো। শাড়ি পরে স্কুটিতে বসেছে, শাড়ি পরে মনে হয় ঘুরতে এসেছে নাকি, না ঘুরতে এসে স্কুটি ভাড়া নিয়ে শাড়ি পরে ঘুরছে। ওর আগে কি বললো আমার ম্যাডাম একদম সালোয়ার কামিজ পরে ঘুরছে। কোন দিকে যাবো গো? হ্যাঁ ঠিক আছে। এদিক ওদিক সরু সরু গলি চলে গেছে, কোন রাস্তায় কোনটা গেছে কে জানে। দেখি কবে কখন আমরা বেরোই এখান থেকে। লেপচা জগৎ দেখাচ্ছে আর 8 মিনিট। একেবারে আঁকা বাঁকা রাস্তা, এদিক ডান দিক যাচ্ছে, একবার বাদিক যাচ্ছে, আর ইউটার্ন মারছে, একবার উপরে উঠছে, একবার নিচে যাচ্ছে, এরকম করে করেই সমস্ত জায়গা লেপচা জগৎ মিরিক ওই সেই রাস্তা চলে যাচ্ছি। আমাদের গুগল বাবা যেরকমভাবে নিয়ে যাচ্ছে আমরা সেরকমভাবেই যাচ্ছি। দুই ধারে সুন্দর গাছ, মাঝখান দিয়ে রাস্তা। এটাই হলো মেন কথা, প্রকৃতির মজা নিতে নিতে আমরা যাচ্ছি। সুখিয়া পড়ি 8 কিলোমিটার, কিন্তু লেপচা জগৎ মেরেছি আমি, লেপচা জগৎ ম্যাপে মেরেছি, এদিকে সুখিয়া পড়ি দেখাচ্ছে, আমরা তো লেপচা জগৎ মারলাম ম্যাপে। দেখি কোন দিকে যায়। এই গুগল কোন দিক দিয়ে নিয়ে চলে যাবে বুঝতেও পারবে না, দেখা যাবে কোনো লোকের বাড়ির ভিতর থেকে বার করে লেপচা জগৎ পাঠিয়ে দিল। আমরা জানি ওই রাস্তাটা কোনটা, ওই পুলিশ ক্যাম্পে ঢুকে গেছিলাম, মিলিটারি ক্যাম্পে ঢুকলাম না, ও পিস পাগোড়া যেতে গিয়ে ম্যাপ আমাদের দেখাচ্ছে পিস পাগোড়া এদিক দিয়ে যাওয়া যাবে। তো যেতে গিয়ে দেখি ওখানে যাওয়া যাবে তো আছে, কিন্তু ওখানে মিলিটারি ক্যাম্প, আর মিলিটারি ক্যাম্পে লোকেরা তো ওরা তো বলবে এখান থেকে যাওয়া যাবে না, রেস্ট্রিক্টেড এরিয়া, কিন্তু ম্যাপ দেখাচ্ছে যে এদিক থেকে যাওয়া যাবে। তো গেছি, গিয়ে দেখি রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে মিলিটারি লোকেরা দাঁড়িয়ে রয়েছে, ওরা বলছে যে না এখান থেকে তো যাওয়া যাবে না। হ্যাঁ সে ঠিক আছে, আমাদের রেস্ট্রিক্টেড এরিয়া ক্যামেরাতে দেখানো উচিত নয়, কিন্তু গুগল ম্যাপ তো এটা জানবে যে এটা রেস্ট্রিক্টেড এরিয়া, তো গুগল ম্যাপ কেন দেখাবে ওই রাস্তাটা যে এই দিক দিয়ে যাওয়া যাবে। গুগল ম্যাপ তো নিশ্চয়ই ওদের কাছে ডাইরেকশান আছে যে এটা রেস্ট্রিক্টেড এরিয়া, যাওয়া যাবে না, কিন্তু গুগল ম্যাপ দেখাচ্ছে যে এদিক থেকে যাওয়া যাবে। তাই গুগল ম্যাপের উপরে ভরসা করে চললে আমি দেখছি যা পুরো ডুবে যাবে যখন তখন, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমরা একা একা রাইডেই এসেছি, তো যে সমস্ত রাস্তাগুলো চিনি সেখানে তো গুগল ম্যাপে দেখেই যেতে হবে। তাও নিজের কিছু কিছু আইডিয়া রাখতে হবে যে এটা কোন দিকে হতে পারে না হতে পারে।
আমরা চলে আসলাম পাইন ভিউ লেপচা যাব। কোথায় আসলাম শোনো, এটা লেপচা জগৎ না, না লেপচা আসি, লেপচা জগৎ আর কি। পাইন গাছগুলো সত্যি হচ্ছে মনে হচ্ছে ক্রিসমাস ট্রি, ক্রিসমাস ট্রির মতন যেমন হয় না, ওরকমই এটা লেপচা জগতের গাছগুলো ক্রিসমাস ট্রি। হ্যাঁ ওরকমই আর কি, মানে মনে হচ্ছে ওই আমাদের যে আর্টিফিশিয়াল ক্রিসমাস ট্রিগুলো লাগানো হয় সেরকম, এত সুন্দর লাগানো, মানে এত সুন্দর করে গাছগুলো হয়ে রয়েছে। আচ্ছা এই রাস্তায় কাজ হচ্ছে দেখো, এই রাস্তাটা মনে হয় ভেঙে গেছিলো, এই যখন দার্জিলিংয়ে ধস নেমেছিল সেই রাস্তাটা সেই সময় ভেঙে গেছিলো। এবারে আমি হেলমেটটা চেঞ্জ করেছি, আগের যে হেলমেটে ছিল আমার কথা বলতে অসুবিধা হতো, এবারে হেলমেটটা চেঞ্জ করাতে আমার অনেক সুবিধাই হয়েছে। কাঞ্চনজঙ্ঘা ভিউ, এগুলো কি এরকম কভার করে চাষ হচ্ছে না? হ্যাঁ এগুলো চাষ হচ্ছে। ল্যান্ডস্লাইড অ্যাহেড, ল্যান্ডস্লাইড অ্যাহেড, মানে সামনে ল্যান্ডস্লাইড হয় বলছে, আসতে করে তো বলছে বাবা, দেখি দেখি কোথায় কি ল্যান্ডস্লাইড হয়। এই দেখো জিগজ্যাগ রোড, হালকা একটু জিগজ্যাগ আছে এর মধ্যে। এই তো আমরা দেখতে পেয়ে গেছি সুন্দর জায়গা। ও পাইন গাছের জঙ্গলের মাঝখান থেকে আমরা চলেছি। ইউজ ইয়োর হেলমেট হোয়াইল রাইডিং, হ্যাঁ আমি তো হেলমেট পরেই আছি, হেলমেট ছাড়া বাইক চালানো উচিতই নয়। হ্যাঁ বাড়ির আশেপাশে চালালে ঠিক আছে, কিন্তু অন্য কোনো বাড়ি থেকে বেশি দূরে হেলমেট ছাড়া চালানো একদমই উচিত নয়। ফরেস্ট ইকো ট্যুরিজম, দেখো একটুখানির মধ্যে যেতে না যেতে প্রকৃতিটা কেমন চেঞ্জ হয়ে গেল, ঠান্ডাটা কিন্তু এই আরে লাগছে। হ্যাঁ ঠান্ডাটা কিন্তু এই আরে লাগছে। দু সেকেন্ড, হ্যাঁ কিছুক্ষণের মধ্যে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, ঠান্ডাটা লাগতে শুরু করেছে। পাহাড়ের এটাই মজা, এই জন্য বলে পাহাড়, পাহাড় হলো কখন নেচার চেঞ্জ করবে কেউ বলতে পারে না। বারংবারই এই পাহাড় আমাদের ডাকে, কিন্তু বাইক নিয়ে তো সেরকম আসতে সাহস পাই না। যাই এইবারে সব বাধা বিপত্তি কাটিয়ে, গত বছর গেছিলাম পুরুলিয়া, আর এই বছর বাধা বিপত্তি কাটিয়ে আমরা চলে আসলাম দার্জিলিংয়ে। এখনও অবধি সুন্দর রাইড করেছি, খুব ভালোই রাইড চলছে, নিজেদের মতন করে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু, কখন কোথায় বেরোবো কি যাব সব নিজের ইচ্ছা মতন করছি, কোনো টানা নেই। যেরকম যদি আমরা প্যাকেজ সিস্টেমে আসতাম তাহলে কী হতো যে এই ওটা একটা টাইম দেওয়া থাকতো যে এই টাইমের মধ্যে উঠতে হবে ঘুম থেকে, গাড়িতে যেতে হবে, আবার যেখানে গাড়ি যেখানে নামাবে সেখানে নামতে হবে। বাইক রাইডে বা বাইকে করে ঘোরা, স্কুটি করে ঘোরা এটাই মজা, এটা একটা আলাদা অ্যাডভেঞ্চার। এই সমস্ত জায়গা আমি যদি মনে করি এখানে দাঁড়াবো তো দাঁড়িয়ে যেতে পারবো, আমি যদি মনে করি এখন চলতে থাকবো এরকম ব্যাপার। যেখানে ইচ্ছে দাঁড়াবো, যেখানে ইচ্ছা চলতে থাকবো, কোনো অসুবিধা নেই। লেকচা জগতে মনে হচ্ছে, হ্যাঁ এটা লেকচা জগতে আমরা ঢুকে গেছি বলে এই জন্য এত ঠান্ডা লাগছে। যা একজনের ফটো দেখাবো, দেখো তো এটা চিনতে পারছে নাকি। এই ফটোটাকে আমাদের কেষ্ট দাদুর মতো লাগছে,
হ্যাঁ আমার দূর থেকে তাই লাগছিল কেষ্ট মতো, ওই জন্য কাছ থেকে দেখালাম। আমাদের কেষ্ট দাও, লেপচা জগৎ চলে এসছি। ও লেপচা জগতে তো এখানে দেখছি আমাদের দিদির ছবি লাগানো। হ্যাঁ যদিও এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এই তো লেপচা জগৎ। ও এই এই আমরা তো এই ঘরটাতে ছিলাম, এইটাতে ছিলাম। হ্যাঁ লেপচা জগতে আমরা এইটাতে ছিলাম। লেপচা জগৎ ইকো ট্যুরিজম, হ্যাঁ আমরা এটাই ছিলাম। ওই যে কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ কি সালাকা হোমস্টে? হ্যাঁ এই তো সালাকা হোমস্টে। আমরা এটাতে এর আগে যখন এসেছিলাম আমরা এটাতে ছিলাম, লেপচা জগৎ ইকো ট্যুরিজম সালাকা হোমস্টে। কুয়াশা পুরো সরকারি সরকারি হোমস্টে কিছু একটা আছে ভেতরে। কাঞ্চনজঙ্ঘার ভিউ লেপচা জগৎ থেকে। ও অসাধারণ অসাধারণ। ফটো তুলছিলাম দাঁড়িয়ে, এর পরের হোমস্টেটা ওইটা অনেক সুন্দর। হ্যাঁ আজকে তো